ইনকামও বন্ধ হয়ে গেল, আর এখন ইনকামও দিচ্ছে না। আর আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ফেসবুকে সেটআপ পেয়েছে কিন্তু 1 টাকাও ইনকাম হচ্ছে না, আসলে তাদের আসলে হতাশার দিনের শেষ নেই। যাই হোক, আমারও অনেকটা হতাশ লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। অনেকদিন পর ফেসবুকে ফিরে এলাম, কারণ আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আসলে ফেসবুকে খুব একটা কাজ করা হয়নি। এখন আর আসলে এনার্জিও নেই, আসলে কাজ করতে ইচ্ছা করে না। ফেসবুক থেকে ইনকামও বন্ধ হয়ে গেল, আর এখন ইনকামও দিচ্ছে না। আর আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ফেসবুকে সেটআপ পেয়েছে কিন্তু 1 টাকাও ইনকাম হচ্ছে না, আসলে তাদের আসলে হতাশার দিনের শেষ নেই। যাই হোক, আমারও অনেকটা হতাশ লাগতেছিল, কাজ করতে ইচ্ছাই করতেছিল না। কিন্তু ওই যে একটা কথা আছে না, খুব অভ্যাস হয়ে গেছে। এই ফেসবুকের উপর কেন জানি খুব একটা মায়া পড়ে গেছে। ভাবছিলাম যে শুধু রিলস করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু বড় ভিডিও মাঝে মাঝে ছাড়বো। যাই হোক, একটু মাছের মাথা দিয়ে আলু ঘাটি করব। মাছের মাথাটা ভাজি করতেছিলাম, আর একটু মেয়ের জন্য আলু ভাজি করব। মেয়ের আলু ভাজিটা মেখেই বসে দেবো, কারণ মেয়ে আসলে ঝাল খেতে পারে না। ওর জন্য ভাবছি যে ওর জন্য একটু নরম নরম করে কম তেল দিয়ে আলু ভাজি করে দিব, তাহলে ওর গ্যাসের সমস্যাটা কম হবে। যাই হোক, আমার মেয়েকে আমি সবসময় একটু চেষ্টা করি হেলদি খাবার দেওয়ার। ও যেটা পছন্দ করে সেই খাবারটা সবসময় দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা মাই মনে হয় চেষ্টা করে, তাই না? যাই হোক, এদিকে আলু মাখা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। তারপরে যে আলু ঘাটিটা যে রান্না করব, ভাবলাম যে কাঁচা মাছ আমি একদমই খেতে পারি না, তাই একটু ভেজে নেই বেশি করে। একটু ভাজা ভালো হলেই কাঁচা মাছ মানে আলু ঘাটিটা খেতে খুব ভালো লাগে। আর কাঁচা মাছের একটা না আলাদা গন্ধ হয়, যেটা আমাকে একদমই খেতে ইচ্ছা করে না। আর এরকম বড় মাছের মাথা যদি ভাজা না হয় না, একদমই খেতে ইচ্ছা করে না। আর বাঁধাকপির ঘন্ট করব, ছোট আলু দিয়ে বুট দিয়ে একটু বাঁধাকপির ঘন্ট, কি যে মজা লাগে। গতকালকে আমি একটু বুট ভুনা করেছিলাম, বুট ভুনাটা খুব ভালো হয়েছিল। ভাবলাম যে বাকি বুট ভুনাটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিব, আর খেতে খুব ভালো লাগবে। এই যে তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন, একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর ছোটো আলু আমি চোচা সহ দিয়েছি। আর এই ছোটো আলুর সঙ্গে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। মূলত আমার বাঁধাকপি ঘন্ট খেতে ভালো লাগে, কিন্তু ওই যে শ্রদ্ধার বাবার খাওয়া যায় না থাইরয়েড প্রবলেমের জন্য। এক এক সময় এক এক কথা বলে ডাক্তার, আসলে এক এক সময় পরিস্থিতি এক এক রকম হয়ে যায়, যে কারণে আসলে সব খাবার খেতে ইচ্ছা করলেও খাওয়া হয় না। এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আধ ভাঙা করে নিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করব। আর এভাবে আলু ঘাটিটা কে কে খেয়েছেন বলুন তো, কার কার পছন্দ? আমার খুব পছন্দ, আর খেতেও আমার খুব ভালো লাগে। টমেটো, মাছের মাথা আর আলু মাঝে মাঝে একটু গোটা থাকবে, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। ওদিকে আমি ইন্ডাকশনে আলু ভাজিটা দিয়েছিলাম, আর এদিকে আমার বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে। একটু মাঝখানে মনে করেছিলাম যে টমেটোর চাটনি করবে, এর মধ্যে শ্রদ্ধার বাবা এসে গেছে, আর হাতে একদমই সময় নেই। যেহেতু রমজান মাসে শ্রদ্ধার বাবা দিনের বেলা খুব ব্যস্ত থাকে, তাই আসলে খুব একটা রান্না বান্না করতে সময় হয় না। কারণ শ্রদ্ধার বাবা সকালবেলা খেয়ে যাবে, আবার দুপুরবেলা খেতে আসবে, এই জন্য না খুব একটা তাড়াহুড়া হয়ে গেছে। আর এদিকে আমি বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।